আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম কেন পৃথিবীর বুকে নাজিল করেছি তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য বক্র পথ আছে। মানব রচিত যত পথ আর যত মত আছে সবগুলো হলো অন্ধকারের পথ, সবগুলো হলো বাঁকা পথ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বাঁকা পথ আর এই অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। চিল্লায়ে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিলাম। আমার বন্ধুগণ, সর্বশেষ প্রশ্ন যদি কোরআনুল কারীমকে করেন, তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম হিদায়াত, এই কোরআনুল কারীম রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছি। আমার বন্ধুগণ, তাই আসুন, এই কোরআনুল কারীম হলো হিদায়াতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো জান্নাতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো অন্ধকার থেকে আলোর পথ দেখায়। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় মক্কার কয়েকজন কাফের নেতা এসে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি নবী নাকি? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা শোনো, তোমরা বললেও নবী আর না বললেও আমি নবী। চিল্লায়ে বলুন না মারহাবা। আমার ভাইয়েরা, এবার কাফের নেতারা এসে প্রস্তাব দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, চলো, তোমার সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই, তোমার সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন করতে চাই, কিন্তু আমাদের শর্ত আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, শর্তটা কি বলো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, তোমার সামনে যে গরিব গরিব সাহাবীরা বসে আছে, এই গরিব গরিব সাহাবীদেরকে তোমার দরবার থেকে সরিয়ে দিতে হবে, হটায় দিতে হবে। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে আল্লাহ নবীর দরবারে বসেছিলেন হযরতে আম্মার বিন ইয়াসির, ওই মুহূর্তে আল্লাহ রাসূলের দরবারে বসেছিলেন হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, ওই মুহূর্তে আল্লাহ রাসূলের দরবারে বসেছিলেন হযরতে বিলাল। জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, গরিব গরিব সাহাবীরা বিশ্ব নবীদের দরবারে বসেছিলেন। এমন সময় কাফের বেঈমান মুশরিকরা বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই, তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু করতে চাই। শর্ত হলো, তোমার সামনে যে গরিব সাহাবীরা বসে থাকে, এই গরিব সাহাবীদেরকে তোমার দরবার থেকে সরিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, হয়তো বা এখন যদি তাদের কথা মেনে নেয়, তাদের কথা যদি মানার পরে তারা যদি ইসলাম গ্রহণ করে, এই দ্বন্দ্ব আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষণিকের জন্য চিন্তা করলেন, তাহলে কাফের বেঈমান মুশরিকদের কথা চিন্তা করে তাদেরকে বললেন, ওগো কাফের বেঈমান মুশরিকেরা শোনো, ও মক্কার যুবকেরা শোনো, আমার দরবার থেকে গরিব সাহাবীদেরকে যদি সরায় দেই তাহলে কি হবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি ক্ষণিকের জন্য চিন্তা করলেন। এই চিন্তা করার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফের নেতারা শোনো, ঠিক আছে, তোমরা যখন আসবে তখন আমার এই গরিব সাহাবীরা থাকবে না। আমার বন্ধুগণ যখন এই সিদ্ধান্তের কথা কাফের বেঈমান মুশরিক নেতাদের কাছে বললেন, এবার কাফের বেঈমান মুশরিক নেতারা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথায় আমাদের বিশ্বাস হয় না। এই কথাটাকে লিখে দিতে পারবে যে আমরা যখন আসব তখন তোমার দরবারে কোনো গরিব সাহাবী থাকবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও কাফের যুবকেরা নেতারা শোনো,
কেন আমি লিখে দিতে পারবো না? অবশ্যই আমি লিখে দিতে পারবো। এই কথা বলার পরে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী শোনো শোনো শোনো, কোথায় তুমি চলে আসো তাড়াতাড়ি। ও আলী, কলম আর খাতা নিয়ে আসো, এই কথাটা তোমরা লিখে দাও। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলম আর খাতা নিয়ে আসার জন্য যখন দৌড় দিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 52 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুন। আপনার দরবার থেকে গরিব সাহাবীদেরকে আপনি সরাই দিবেন না, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামে তাসবিহ তেলাওয়াত করে, যারা সকাল সন্ধ্যায় দ্বীন ইসলামের কথা বলে, যারা সকাল সন্ধ্যায় কোরআনুল কারীমের আইনের কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ গরিব হতে পারে গো নবীজি, আমি আল্লাহর কাছে ওই কাফের বেঈমান মুশরিকদের থেকে আপনার গরিব সাহাবীদের মূল্য হাজার হাজার গুণ বেশি। চিল্লায়ে বলুন না মারহাবা। আমার ভাইরা, আজও আমাদের সমাজে বলুন তো দেখি, কোরআনুল কারীমের দল যারা করে তারা গরিব নাকি বড়লোক?